প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবার দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি ও বাণিজ্য সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য চুক্তির কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে, এমন দাবি ভিত্তিহীন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয় টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবার সাক্ষাৎ করতে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উঠে আসে জ্বালানি, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটে মার্কিন সহায়তা অব্যাহত রাখার বিষয়টি। পরে অফিসিয়াল ফেসবুক পেজে মার্কিন দূতাবাস জানায়, অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আলোচনা। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তিনি স্পষ্ট করেন, বাণিজ্য চুক্তির কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে, এমন দাবি ভিত্তিহীন। বলেন, তেল কেনার সাথে কোনো চুক্তির সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। মন্ত্রী আরও জানান, সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্যোগ নেওয়া হয়েছে সাশ্রয়ী ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিতে ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন উৎস থেকে তেল আমদানির। এনএচএ সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ করেছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনই প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন, সেই নিশ্চয়তা আমাদের। এদিকে স্টার সানডে উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। প্রথম দাবিটি ছিল যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। ইমাম, মুয়াজ্জিন এবং যাজক পুরোহিতদের জন্য সম্মানী চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদও জানান প্রতিনিধি দলের সদস্যরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।